সো বাংলাদেশ থেকে যখন একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসে তখন আসার পরপরই সে কিন্তু জব ম্যানেজ করতে পারে না। তো জব ম্যানেজ করতে হলে তাকে কিছুটা সময় ওয়েট করতে হয়। কারো কারো ক্ষেত্রে ১ সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে ১ মাস, কারো কারো ক্ষেত্রে ২-৩ মাস লেগে যেতে পারে। সো আপনি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসবেন আপনাকে সাথে করে কিছু পরিমাণ টাকা নিয়ে আসতে হবে। এর আগে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যে অস্ট্রেলিয়াতে আসতে আপনার কত টাকা ব্যাংকে দেখাতে হবে, কত টাকা খরচ হতে পারে। বাট আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে এই সব খরচ হওয়ার পরেও ব্যাকআপ হিসেবে বাংলাদেশ থেকে কত টাকা আপনাকে আসলে নিয়ে আসতে হবে এবং কত টাকা নিয়ে আসলে মোটামুটি আপনি প্রথম ১ মাসের জন্য এখানে সেফ। বিকজ নর্মালি ১ মাসে যে পরিমাণ খরচ হয় আর প্রথম মাসে আপনার যে পরিমাণ খরচ হবে সেটা কিন্তু সেম না। কারণ প্রথম মাসে আপনাকে আনুষঙ্গিক আরও অনেক খরচই করতে হয়। সো আজকে ভিডিওটা আমি এটাই আলোচনা করব যে প্রথম মাসে আপনার কীরকম খরচ হতে পারে এবং বাংলাদেশ থেকে আসার সময় আপনি সাথে করে কত টাকা নিয়ে আসলে অস্ট্রেলিয়াতে আসলে একটু সেফ থাকতে পারবেন। সো বাংলাদেশ থেকে যখন আপনি অস্ট্রেলিয়াতে আসবেন তখন আপনার সবথেকে বড় যে খরচটা প্রথম মাসে হবে সেটা হচ্ছে আপনার বাসা ভাড়া। আমি যদি একটু ধারণা দেই, এই দেশে আসলে উইকলি বেসিসে বাসা ভাড়া নেওয়া হয়। তো প্রথম উইকের ভাড়া আপনার হতে পারে, আপনি যদি একটা রুম নেন হতে পারে $১৫০ বা $২০০ বা $২৫০ এরকম হতে পারে। তো আমি ধরলাম সিডনিতে আপনি একটা রুম নিলেন যেটা রেন্ট হচ্ছে $২০০। তো $২০০ যদি আপনি একটা রুম নেন আপনাকে কিন্তু বন্ড মানি দিতে হবে ৪ সপ্তাহের অগ্রিম। অর্থাৎ আপনি যেই বাসাটাই নেন না কেন এখানে রুলস হচ্ছে আপনাকে ৪ সপ্তাহের অগ্রিম বন্ড মানি বাড়িওয়ালার কাছে জমা রাখতে হয়। তো আপনি যদি একটা বাসা নেন এবং সেটার বন্ড মানি যদি আপনাকে $২০০ মানে উইকলি হয় তাহলে বন্ড মানি দাঁড়াচ্ছে $৮০০। তো $৮০০ কিন্তু অগ্রিম আপনাকে বাসা ভাড়া দিয়ে রাখতে হচ্ছে এবং তারপর আবার ২ সপ্তাহের ভাড়া, মানে এখানে ২ সপ্তাহ পর পর সচরাচর ভাড়া নেওয়া হয়, ওই $৮০০ পরে আপনাকে আবার ২ সপ্তাহের ভাড়া দিতে হচ্ছে। সো ২০০ $৪০০ আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে মানে বাসা ভাড়া হিসাবে। সো প্রথম ২ সপ্তাহেই আপনার এই $৪০০ চলে যাচ্ছে আর ওদিক থেকে $৮০০ আপনি বন্ড মানি দিয়ে রাখছেন। সো $৮০০, $৪০০, $১২০০ কিন্তু আপনার শেষ। এরপরে পরবর্তী ২ সপ্তাহে মানে ১ মাসে তো আপনার ২ বার বাসা ভাড়া দিতে হচ্ছে ১৫ দিন পর পর। তো পরে ২ সপ্তাহে আরও হচ্ছে আপনার $৪০০ চলে যাচ্ছে। তো $৮০০, $১৬০০ আপনার কিন্তু প্রথম মাসেই, মানে যদি $২০০ আপনার উইকলি রেন্ট হয় তাহলে $১৬০০ আপনার প্রথম মাসেই চলে যাচ্ছে। আর ওই যে বন্ড মানির কথা যেটা বললাম সেটা কিন্তু আপনাকে জমা রাখতে হবে বাড়িওয়ালার কাছে। তো বাড়িওয়ালা আপনাকে, আপনি যখন তার বাসা ছেড়ে দিবেন তখন আপনাকে হয়তো সেই টাকাটা আবার সে ফেরত দিবে যদি আপনি তার বাসার কোনো ক্ষতি না করেন। আপনি যদি তার বাসার কোনো একটা ক্ষতি করেন তাহলে ওই যে আপনি বন্ড মানি যেটা রেখে দিয়েছিলেন সেখান থেকে হয়তো সে টাকা কেটে রাখবে। সো এটা হচ্ছে রুলস। সো আমরা অনেকেই মনে করি যে, আমরা হিসাব করার সময় অনেকেই এরকম হিসাব করি যে আমার তো হয়তো প্রথম যে উইকের রেন্টটা সেটা হয়তো দিলেই হচ্ছে। আসলে কিন্তু না, আপনাকে ৪ সপ্তাহের অগ্রিম ভাড়া আপনাকে বাড়িওয়ালার কাছে দিয়ে রাখতে হবে। সো এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো $১৬০০ ধরলাম আপনাকে বাসার পিছনে বা থাকার পিছনে, অ্যাকোমোডেশনের পিছনেই খরচ করতে হচ্ছে। সো এই টাকাটা বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে যে একটা বড় খরচ সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন স্বাভাবিকভাবেই আপনি কিন্তু প্লেট, মগ, রাইস কুকার, কড়াই সব কিছু আসলে নিয়ে আসতে পারবেন না। তো এখানে আসার পরে এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে। তো এই যে প্রথম মাসে খরচটা বললাম সেটা কিন্তু অনেক সহজে আপনি চাইলেই বের হয়ে আসতে পারেন এখান থেকে এবং এই খরচটা অনেকাংশে কমিয়ে আনতে পারেন। সো সেটার একটা ইনফরমেশন আপনাদেরকে আমি এখন দিতে চাচ্ছি, সেটা আমার কাছে এসেছে এই মুহূর্তে। সেটা হচ্ছে এম্বার আয়োজিত একটা স্টুডেন্ট ফেস্ট চলছে। অর্থাৎ এম্বার সম্পর্কে আমরা অনেকেই জানি, আমার অনেক ভিডিওতে আমি এম্বারকে প্রমোট করি এবং তাদের সম্পর্কে কথা বলি। তো তারা হচ্ছে একটা হাউজিং প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তারা হচ্ছে বাসা খোঁজার যে জার্নিটা সেটা ইজি করে দেয়। আপনারা তাদের ওয়েবসাইটে গেলে USA, UK, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশের বাসা আপনি খুঁজতে পারবেন সেখান থেকে এবং অনেক কম প্রাইসে সেখান থেকে বাসা বুক করতে পারবেন। আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশেই আসলে বাসা পেয়ে যাবেন। সো অস্ট্রেলিয়াতেও তাদের রয়েছে। আপনি সিডনিতে যদি আসেন, সিডনিতে বিভিন্ন বাসা আপনি কিন্তু তাদের ওয়েবসাইট থেকে খুঁজে পেতে পারেন। তো এই মুহূর্তে আমি যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এম্বার স্টুডেন্ট হাউজিং ফেস্ট নামে একটা ফেস্ট তারা অ্যারেঞ্জ করতে যাচ্ছে 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত 1 মাস সময় তাদের এই ফেস্টটা থাকবে। সো যারা এই সময়ের ভিতরে বাসা বুক করতে পারবে তাদের জন্য রয়েছে অনেক বড় সুযোগ। তারা হয়তো এই প্রথম মাসের যে বাসা ভাড়াটা সেটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। তারা হচ্ছে এই বাসা ভাড়া তাদের দিতে হবে না, তারা ফ্রি হচ্ছে যারা বুকিং দিবে এই মুহূর্তে তাদের ভিতরে যারা প্রথম দিকে থাকবে বা যারা লাকি উইনার থাকবে তাদেরকে হয়তো এই সুযোগটা তারা দিবে যে ফ্রি, প্রথম মাসে কোনো খরচ আপনাকে দিতে হচ্ছে না। আমি আগে আলোচনা করলাম যে প্রথম মাসে সবথেকে বড় খরচটা হচ্ছে আপনার ওই $১৬০০
যেটা আমি $200 করে হিসাব করে দেখিয়েছিলাম যে উইকলি হলে, ওই খরচটা যদি আপনার বেঁচে যায় তাহলে আপনার অনেক বড় একটা সেভিং হয়ে যাবে। সো আপনারা যদি এই টাইমের ভিতরে আপনারা এই 15 জুন থেকে 15 জুলাইয়ের ভিতরে তাদের ওয়েবসাইট থেকে বাসা বুকিং করতে পারেন, তাহলে হয়তো আপনারা প্রথম মাসের যে বাসা ভাড়াটা সেটা থেকে বের হয়ে আসতে পারেন এবং সেই টাকাটা সেভ করতে পারেন। এছাড়াও তাদের রয়েছে ফ্রি এয়ারপোর্ট পিক আপ। আপনি যদি এই সময়ের ভিতরে বুকিং করেন তাহলে তারা আপনাকে এয়ারপোর্ট থেকে পিক করবে এবং আপনাকে আপনার গন্তব্যস্থলে বাসায় পৌঁছে দিবে। পাশাপাশি তাদের রয়েছে বেডিং প্যাক, অর্থাৎ আসার পরে আপনাকে হয়তো কম্বল কিনতে হতে পারে, আপনাকে হয়তো চাদর কিনতে হতে পারে, সেই জিনিসটাও তারা প্রোভাইড করবে। সো সেই খরচটাও আপনার বেঁচে যাচ্ছে। পাশাপাশি রয়েছে তাদের কিচেন প্যাক, অর্থাৎ আসার পরে আমি ওই যে বললাম যে প্লেট, মগ, আপনার কড়াই, থালা বাসন যা যা লাগবে সেই জিনিসটাও হয়তো তারা প্রোভাইড করছে তাদের কিচেন প্যাকে, সেই গিফট থাকবে। তাদের লন্ড্রি কার্ড থাকবে, তাদের গিফট পে ভাউচার থাকবে, আরও অনেক ধরনের গিফট থাকবে ওয়েলকাম গিফট হিসেবে। সব কিছু আমি এই ভিডিওতে বলছি না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ও পাশাপাশি আরেকটা বড় জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি যদি 25 জুন থেকে 25 জুলাইয়ের ভিতরে অ্যাপ্লাই করেন, মানে বাসা বুক করেন, তাহলে আপনি 300 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে প্রেস করে যদি আপনি বাসা বুক করেন তাহলে 300 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে এবং 1000 পাউন্ড সমমূল্যের এই গিফট প্যাকগুলো পেয়ে যাবেন, যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম। তো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনারা যদি আসলে অস্ট্রেলিয়াতে বা ইউএসএ, কানাডা, ইউকে যেই দেশেই আসেন না কেন, মানে মুভ করার চিন্তা ভাবনা করেন না কেন, আপনাদের তো বাসা ভাড়া নিতেই হবে, বাসা বুক দিতেই হবে। সো আপনারা যদি তাদের এই ফেস্টের ভিতরের সময়টাতে মানে বাসা বুক করতে পারেন তাহলে এই অনেক অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। 300 পাউন্ড মানে কিন্তু অনেক টাকাই সেভ হচ্ছে ক্যাশব্যাক, প্লাস এত গিফট পেয়ে যাচ্ছেন, বাসা ভাড়া 1 মাসে সেভ হচ্ছে। সো তাদেরকে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে এই জিনিসটা আসলে আপনারা একটু দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয়, যদি মনে হয় যে এটা ওয়ার্থ ইট, তাহলে আপনারা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে আসলে বাসা বুক করতে পারেন এই সময়ের ভিতর। সো এই ইনফরমেশনটা যেহেতু আমার কাছে এসেছে, আমি ট্রাই করেছি আপনাদের সাথেও শেয়ার করার, সো দ্যাট আপনারা একটা ভালো আইডিয়া পান। এরপরে রয়েছে আপনার আপনি এখন যেরকম শীতকাল, আপনি যদি শীতকালে আসেন আপনাকে অবশ্যই একটা হিটার কিনতে হবে। তো হিটারের একটা প্রাইস রয়েছে। আপনি যদি গরমকালে আসেন আপনাকে একটা স্ট্যান্ডিং ফ্যান কিনতে হবে, বিকজ এই দেশে আমি যেটা লক্ষ্য করতে পারি যে এখানে আসলে সিলিং ফ্যানগুলো খুব বেশি থাকে না। সো সকলেই আসলে স্ট্যান্ডিং ফ্যান ইউজ করে, তো ওটা আপনাকে কিনতে হবে। সো এই সব কিছু মানে রান্না করার সকল উপকরণ আপনাকে কিনতে হচ্ছে, আর আনুষঙ্গিক এই ফ্যান, হিটার, এই জিনিসগুলো আপনাকে কিনতে হচ্ছে। এই সব কিছুর পিছনে হয়তো আপনার আরও $300-400 খরচ হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি কী পরিমাণ জিনিস বাংলাদেশ থেকে এনেছেন আর কী পরিমাণ জিনিস আপনি এখান থেকে আসলে ক্রয় করছেন। সো সব কিছু মিলে একটা রাউন্ড ফিগার যদি আমি $400 ধরি, তাহলে 1600 আর 400 $2000 কিন্তু আপনার এখানে খরচ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আপনাকে তো যাতায়াত করতে হবে, বিকজ এই দেশে আপনাকে ওপাল কার্ড, মানে সিডনিতে আপনাকে ওপাল কার্ড ইউজ করতে হয়। ওপাল কার্ড দিয়ে আপনি বাস, ট্রেন সব কিছুতে আসলে চলাচল করতে পারবেন। তো ওপাল কার্ড যদি আপনি নেন তাহলে আপনাকে উইকলি $50 করে আপনার খরচ হবে, মানে হায়েস্ট আপনার $50 খরচ হবে। এবং $50 বেশি যদি আপনি খরচ করেন তারপরেও $50 কাটবে, এর বেশি আপনাকে আসলে তারা কাটবে না। তো আমি ধরলাম আপনি $50 যদি এক উইকে আপনার খরচ হয়। সো প্রথম সপ্তাহে আসার পরে অবশ্যই আপনাকে বিভিন্ন জায়গায় চলাচল করতে হবে, আপনাকে বাস, ট্রেন সব কিছু ইউজ করতে হচ্ছে। সো আপনার $50 খরচ হয়ে যেতে পারে। সো ওপাল কার্ডের পিছনে আপনার যদি উইকলি $50 খরচ হয় তাহলে এক মাসে আপনার খরচ হচ্ছে অ্যারাউন্ড $200। সো যাতায়াতের পিছনে $200, আর আগেই বললাম $2000। সো 200 আর 2000 আপনার $22 খরচ হচ্ছে। এরপরেও আপনার আরও অনেক রকম খরচ থাকতে পারে, যেমন আপনি এখানে আসার পরে দেখলেন আপনি বাংলাদেশ থেকে যে শীতের কাপড় নিয়ে এসেছেন সেটা আসলে এখানে আপনার কাজে লাগছে না, বা এখানে যে শীত সেটা আসলে কভার করছে না, তখন আপনাকে হয়তো শীতের কাপড় কিনতে হতে পারে। আপনার চার্জার, আপনি যে চার্জার নিয়ে এসেছেন সেটা হয়তো বাংলাদেশের যে পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট সেম না। সো আপনি কিন্তু হয়তো আপনার চার্জার দিয়ে চার্জ করতে পারছেন না, সেখানে একটা খরচ হতে পারে। আপনার হয়তো চুল কাটা লাগতে পারে, বাট আমি বলবো বাংলাদেশ থেকে চুল কেটে আসাই বেটার, বিকজ এখানে চুল কাটতে আপনার হয়তো $30-40 খরচ হয়ে যেতে পারে। সো প্রথম মাসে এই খরচটা না করাই বেটার, বাট তারপরেও অনেক রকম খরচ আপনার সামনে আসতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি ক্যালকুলেট করেন তাহলে $2200 সাথে আরও $200 অ্যাড করেন তাহলে আপনার $2400। এরপরে আপনার খাওয়া দাওয়ার একটা খরচ রয়েছে। আপনি যদি রান্না করে খান তাহলে খরচ একরকম, আপনি যদি বাইরে থেকে কিনে খান তাহলে খরচ আরেক রকম। তো আপনি যদি রান্না করে খান তাহলে আপনার উইকে হয়তো $30 মতো খরচ হতে পারে, $30-40। বিকজ প্রথমবার তো আপনার আসলে সকল ধরনের মশলা কিনে নিতে হবে, যেগুলো আপনার কাছে থাকবে না। চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, সব ধরনের জিনিস আপনাকে কিনতে হবে। সো সেটা একটা খরচ রয়েছে। আর আপনি যদি আপনি যদি রান্না করতে না পারেন, আপনাকে যদি বাইরে থেকে রেডিমেড খাবার কিনে খেতে হয়, তাহলে প্রত্যেক বেলায় হয়তো আপনার
$15-20 খরচ হবে। সো সেটা আপনি যদি হিসাব করেন সপ্তাহে, তাহলে হয়তো $100 খরচ হয়ে যেতে পারে আপনার। সো এখানে একটা হিউজ খরচ হবে। সো এই সব কিছু যদি আপনি হিসাব করেন, তাহলে প্রথম মাসে অ্যারাউন্ড আপনার $3000 মতো বা এর বেশিও খরচ হতে পারে। সো বাংলাদেশ থেকে যখন আসবেন, তখন যদি আপনি $3000, আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম, যদি $3000 আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন প্রথমবার, তাহলে আপনার হয়তো প্রথম মাসে আপনি মোটামুটি এখানে সেফ। হ্যাঁ, কিন্তু আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে প্রথম মাসের খরচের পাশাপাশি আপনাকে পরের মাসেরও কিছু অংশ খরচ নিয়ে আসা বেটার। বিকজ যদি বাই চান্স আপনি এখানে প্রথম মাসে জব ম্যানেজ করতে না পারেন, তাহলেও তো আপনাকে সার্ভাইভ করতে হবে। সো 3000 থেকে যদি একটু বেশি 3500 অথবা 4000 নিয়ে আসতে পারেন, তাহলে মোটামুটি সেফ। সো আমি যদি আমার কথা বলি, তাহলে আমি আসলে প্রথম মাসে $3000 নিয়ে এসেছিলাম, এবং আমি প্রথম সপ্তাহতেই আসলে জব ম্যানেজ করতে পেরেছিলাম, যার কারণে আমার খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু বাই চান্স যদি আপনি জব ম্যানেজ করতে না পারেন প্রথম মাসের ভিতরে, তাহলে হয়তো আপনাকে একটা প্রবলেমে পড়তে হবে। সো আমি যদি ধারণা দিই যে কত টাকা আপনাকে নিয়ে আসতে হবে, 3000 থেকে 4000-এর ভিতরে আপনি যদি টাকা নিয়ে আসতে পারেন, তাহলে মোটামুটি আপনি একটা সেফ জোনে থাকবেন। সো দিস অল ফর টুডে। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।